গুড মর্নিং বন্ধুরা, কীরকম আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো এই যে চা করে নিয়েছি, চলো চা খাই। তো এইখান থেকে আজকে সারাদিনের ভিডিওটা শুরু করছি। কাজবাজ সব কিছু হয়ে গেছে, এই চাটা খেয়ে নিই, তারপরে রান্না বান্না বসাবো। তো চা খেয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে। আর এই গামলাটায় গরম জল বসিয়েছিলাম, দুটো গামছা কাচবো। 3টে গামছা আছে, একটা গামছা রাখতে হবে হাত পা মোছার জন্য, না হলে বরমশাই চিল্লাবে। তো দুটো গামছা কাচবো বলে গরম জল বসিয়েছিলাম। আর এদিক থেকে দেখো ভাতটা আমার অনেকটাই হয়ে গেছে। আর এইদিকে সকালবেলায় খাওয়ার জন্য ডাল সিদ্ধ বসিয়েছি, ওই ডালের ভিতরে আলু দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এইদিকে শুকনো লঙ্কা 3টে ভেঙে দিলাম। তো এইদিকে এইগুলো হতে থাক সিদ্ধ। আর এই যে বিস্কুটটা কালকে শেষ হয়ে গিয়েছিলো বিকালবেলায়, তো বরমশাই নাইট ডিউটি দিয়ে আসার সময় সকালবেলায় বিস্কুট নিয়ে এসছে 2 প্যাকেট। তো এই বিস্কুটগুলো ঢেলে রাখছি। তো এই বিস্কুটের সাথে দুটো ছোটো প্যাকেটের বিস্কুট ফ্রি দিয়েছে, মানে ফ্রি আছে এর সাথে। তো এই বিস্কুটটাই আনি, যেহেতু ওই ফ্রির বিস্কুট দিয়েই সকালবেলায় চা খাওয়া হয়েছে। আগের বিস্কুট ফ্রির বিস্কুটগুলো ছিল, ওইটা দিয়েই চা খাওয়া হয়েছে। তো যাই হোক, এই যে সকালবেলায় বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলো এই ঝুড়ি খালি করে আবার উপর দিয়ে দিলাম, জলটা ঝরতে দিয়ে দিলাম। তো গামছাগুলো নিয়ে আসি, গরম জলটা নিয়ে আসি, তো ওগুলো ভিজিয়ে নেব। তো গামছাগুলো অনেক দিন ধরে কাচবো বলছি, কিন্তু এই বৃষ্টির জন্য আর কিছু কাচাকাচি করতে ইচ্ছা করছে না। যেইগুলো কাচছি ডেলি যেইগুলো, সেগুলোই শুকাচ্ছে না। আর বড়মশাইয়ের জামা কাপড় তো ডিউটির জামা কাপড় ডেলি কাচতে হবে, তো ওর জন্য জামা কাপড় এত হয়ে গেছে সামলানো যাচ্ছে না। তো আজকে এই গামছা দুটো ভিজিয়ে দিলাম। আর কোলবালিশের দুটো ওয়ার আছে, তো এই কোলবালিশের ওয়ার দুটোও এনে ভিজিয়ে দেবো। তো প্রচণ্ড গরম, কী দিয়ে এটা ভিজাবো কী করতে পারছিলাম না, খুবই ছ্যাঁকা লাগছে হাতে, জলটা অনেকটাই গরম হয়ে গেছে। যাই হোক, ভিজিয়ে দিয়েছি। তো এই যে চায়ের বাসনগুলো মেজে নিই। তো এই উঠোনে পাকা কাঁঠাল পড়ে পড়ে এত বিচ্ছিরি হয়ে গেছে উঠোনটা, আর গন্ধতে আর আমি এখানটায় বসতে পারছি না। যেরকম মাছি সেরকম মৌমাছি, তারপরে বোলতা আছে, সেই মানে বিচ্ছিরি কাণ্ড হয়ে রয়েছে। কখন পিছন দিয়ে এসে কামড়িয়ে দেবে তার ঠিক নেই, ওর জন্য পিছনে বারবার করে দেখছি ঘুরে ঘুরে। তো চলো, গামছাগুলো বেশ জোরে জোরে পিটিয়ে কাচতে হবে। আর আমার এরকম করেই কাচার অভ্যেস, এরকম করে না কাচলে আমার পোষায় না। আর গামছা আর বালিশের ওয়ারগুলো যদি এরকম করে না কাচা হয় না, মনে হয় কি কাচা হয়নি জানো। ওই পিছন দিয়ে মশাও কামড়াচ্ছে। তো চলো, কাছাকাছি হয়ে গেল। এই একটা বালিশের ওয়ার আছে, এটাই কেচে নিই। তো জলটা চলে যাওয়ার টাইম হয়ে গেছে, তো ওর জন্য তাড়াতাড়ি করে নিলাম, ধুয়ে নিলাম সব কিছু। তো 8টা অবধি জলটা থাকে, 8টার পরে জলটা সবারই চলে যায়, কিন্তু আমার এই কলের দিকে না 8:30 পৌনে 9টা অবধি জল থাকে। তো এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আজকে সকালবেলায় রোদ্দুরটা ভালোই রোদ্দুর দিয়েছে। তো কালকে যেগুলো কেচেছিলাম সেগুলো সামনে মেলে দিয়েছি, আর কিছুটা আছে এইগুলোর সাথেই অন্য তারে মেলে দেবো। পিছনটায় একদমই রোদ্দুর আসে না, পিছনের উঠোনটায়। তো ওই দুপুরবেলার দিকে রোদটা আসে। আর এখন বর্ষাকালে যখন তখন বৃষ্টি আসার চান্স। হয়তো দেখলাম এইদিকে রোদ্দুর আসতে আসতে ওই দিকে বৃষ্টি চলে আসলো। তো ওর জন্য সামনে চেয়ার পেতে সব
কালকের জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি। তো সকাল সকাল উঠেছিলাম বলে কিছুটা মেলেছিলাম, শুকিয়ে গেছে, সেগুলো উঠিয়ে নিয়ে আবার কিছুটা চেয়ারের উপরে মেলে দিয়েছি। এই করে করে জামা কাপড়গুলো শুকাচ্ছি বর্ষাকালের। তো এই দিক দিয়ে চলে আসলাম রান্না করতে। আবার ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো এইদিকে মাছটাও ভেজে নিয়েছি, ভোলা মাছের ঝাল করব। তো মাছটা ভেজে নিয়েছি। তো ওই মাছ ভাজার তেলের ভিতরে আর কিছু আমি তেল দিলাম না। তো এই কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা ছোট টমেটো কুচো। তো ওইটা দিয়ে একটু নুন দিয়ে দিয়েছি আর একটু হলুদ দিয়ে দিয়েছি। এটা একটু ভাজা ভাজা হলেই আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। আর এই ছোট মিক্সির বাটিটা কিনে আমার এত সুবিধা হয়েছে না, অল্প যে কোনো মশলা এত সুন্দর বাটা হয় না, খুব সুন্দর বাটা হয়। তো এটা বেশি কষাবো না, একটুখানি কষিয়েই জল ঢেলে দেবো। তো এই যে জল দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দেবো এর ভিতরে। এই যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। তো এবার মাছগুলো আমি দিয়ে দেবো। তো একটা ইলিশ মাছের মাথা ছিল, ইলিশ মাছের মাথাগুলো দুটো ছিল, একটা আমি নিলাম খাওয়ার জন্য, আরেকটা রয়েছে, থাক ওটা পরে করা যাবে। তো এই যে ঢাকা দিয়ে দিলাম। তো নামানোর আগে মাছটা একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। এই দেখো নামিয়ে নিয়েছি মাছটা, একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে আজকে মাছের ঝোলটা খুবই সুন্দর হয়েছে, ঝোল না আর কি, ঝাল, যাই হোক খুবই সুন্দর হয়েছে। তো এই যে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেল। এবার গ্যাসটা মুছে রান্নার বাসনগুলো সব নামিয়ে নিয়েছি, ধুয়ে নেব। তো চলো গ্যাসটা মুছে নিই। রান্নার বাসন ধোয়া হয়ে গেল আমার। এবার যাব চান করতে। চান করে এসে ফুল তুলে পুজো দেবো, পুজো করে বেরোবো, দোকানে যাব। সেদিন খাতা আর ব্যাগ দিয়ে এসেছি মুদিখানা রেডি করার জন্য। তো দেখি রেডি হয়েছে নাকি, যাবো। এই দেখো কত জবা ফুল ফুটেছে আজকে। তো চান করা হয়ে গেছে। তো চান করা হয়ে গেছে, চলো ফুল কটা তুলে নিই। বড় মশাই ওই বাড়ি পালিয়েছে, দিদি বাড়িতে। তো আজকে আমার রান্নাও হয়ে গেল সকাল সকাল। তো বেশি কিছু তো করলাম না, মাছের ঝোল, এই মাছের ঝাল আর ইয়ে করলাম, ডালটা করলাম। তো এই যে ফুল তোলা হয়ে গেছে, আর এখান দিয়ে সব জামা কাপড়গুলো চেয়ারের উপরে দিয়ে দিই। আর বলো স্যার, বলো স্যার, সুগার সুগার সুগার। আবার হাই ছাড়ছিস কেন, নিয়ে যা। এখানে দিদি আছে। তো এই যে দোকান সদাই নিয়ে চলে এসেছি। আর এই যে গামছাগুলো ভিজা, এগুলো এখানে মেলে দিলাম। আর এইগুলো শুকিয়ে গেছে, এগুলো উঠিয়ে নেব। তো এই যে মুদিখানা নিয়ে এসেছি, তেল 2 কিলো, রাইসব্রাইন অয়েল, চানাচুর, সোয়াবিন, গুড়ের বাতাসা, সার্ফ,
নুন, ভিমবার, পোস্ত, হলুদ, মুগ ডাল, চা পাতা, ঠাকুরের নকুনদানা। তো এই মাসে এ কটাই এনেছি, কেন কি এখনো ড্রামে ভর্তি জিনিস রয়েছে। আগের জিনিসগুলো না শেষ করলে ওইগুলো নষ্ট হয়ে যাবে, ওর জন্য এ মাসে এ কটাই জিনিস এনেছি। আর আগে তো চাল, চিনি, মুড়ি এগুলো নিয়েই এসছি। তো চলো এগুলো ড্রামে ভরে দিই। এখন কিছু ঢালার নেই, কোটোতে আছে যেগুলো, ওগুলো শেষ হোক তারপরে ঢালবো। তো এই যে ভাত বেড়ে নিয়েছি, মাছের ঝাল, ডাল, আর এই যে আমারটা। তো আমি মাছের মাথা নিয়েছি আর মাছ নিয়েছি, বরমশাই তো খায় না কাটা কুটো, তো ওর জন্য মাছ দিয়েছি। চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো বন্ধুরা, দুপুরের পর থেকে আর আমি ভিডিওটা করতে পারিনি, কেন কি খেতে বসছি। সকাল দিয়েই হালকা হালকা পেটে ব্যথা করছিল, তো অতটা বুঝতে পারিনি। খেতে বসছি, 2-3 কামড় ভাত খেয়েছি, পেটে ব্যথা শুরু হয়ে গেছে আমার, খেতে পারিনি। তো শুয়েই ছিলাম, এই কিছুক্ষণ আগে উঠলাম, উঠে বিকালের যা কাজ করা, জামা কাপড়গুলো ভাঁজ করা, সন্ধ্যে দেওয়া, ঘর ঝাড় দেওয়া, এগুলো করলাম। তো কী করবো, একা থাকলে তো এগুলো করতেই হবে। পরমশাই ডিউটি যাবে বলে মুড়ি মেখে দিচ্ছি, মুড়ি খেয়ে ডিউটি বেরিয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর করতে পারছি না। তো আজকের ভিডিওটা কোথাও কিছু ভালো লেগে থাকলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে।